তারা কারা মসজিদে আগুন দিল? প্রায় 40 থেকে 50টা দরবার শরীফ ভাঙচুর করছে, দরবারে আগুন জ্বালায় দিছে, মসজিদে আগুন জ্বালায় দিছে, মসজিদের মধ্যে কোরআন শরীফ গুলো জ্বালায় দিছে। মসজিদে দেখা যাচ্ছে কোরআন শরীফ পুরো ছাই হয়ে যাচ্ছে। মিনারায় যেখানে মিম্বারে হুজুর খুতবা দিতেন, মিম্বারে আগুন দিয়ে দিছে, মসজিদ ভাঙচুর করছে। এবং কি বাংলাদেশের সবচেয়ে বড় একটা দরবার মুর্শিদপুর পাক দরবার শরীফ, ওই দরবার শরীফ ভাঙচুর করছে, দরবারের সমস্ত আসবাবপত্রগুলো ভাগাভাগি করে নিয়ে গেছে। কথা বলেন তারা কারা? তাদের জমিনে বিচার হওয়া দরকার আছে না নাই? বিচার হওয়া কোনো প্রয়োজন আছে না নাই? এই পর্যন্ত বাংলার জমিনে যে বা যাহারা এই জন্য বড় আল্লাহ দাবি করো, আল্লাহর ওলিদের সঙ্গে শত্রুতামি করেছে, মাজার ভেঙেছে, মসজিদে আগুন দিয়েছে, কোরআন শরীফ আগুন দিয়েছে, কোরআন শরীফ জ্বালিয়ে দিয়েছে, প্রত্যেকটা নাস্তিক বেঈমান মুরতাদ কাফের হয়ে আল্লাহর লানত হয়ে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইতিপূর্বে দেখতে পেয়েছি যারাই শত্রুতামি করেছে পীরের সঙ্গে, ওলির সঙ্গে, মসজিদের সঙ্গে, মাদ্রাসার সঙ্গে, কোরআনের সঙ্গে, যারাই শত্রুতামি করেছে ইসলামের সঙ্গে, যারাই শত্রুতামি করেছে, মসজিদে আগুন দিয়েছে, প্রতিটা মানুষ বেঈমান কাফের হয়ে বিভিন্ন জায়গায় লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হয়ে মারা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে তাদের কোনো থাকার কোনো ঠাঁই নেই। বাংলার জমিনে নবী রাসূল আসে নাই। 1,24,000 মতন করে 2,36,000 নবী রাসূল একজন খোদার কসম বাংলার জমিনে পা রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে ওলিয়া উলিয়া এসেছে, বাবা শাহজালাল শাহফরান এসেছে, বাংলার জমিনে ইসলাম কায়েম করেছে, ইসলামের পতাকা উত্তোলন করেছে, ঝান্ডা বাহন করেছে ওলিয়া উলিয়া। তিনারা বাংলার জমিন মানুষদেরকে ইসলাম শিক্ষা দিয়েছে, কোরআন শিক্ষা দিয়েছে, মসজিদ করেছে, খানিকা করেছে। বাংলার জমিনে যদি মসজিদ না থাকে, খানিকা না থাকে, খোদার কসম বাংলার জমিন অনিবার্য ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে মাজার ছিল, বাংলার জমিনে ওলিয়া উলিয়া ছিল, পীর মাশায়েখদের খানকা ছিল, আছে, কিয়ামত পর্যন্ত বাংলার জমিনে এগুলো থাকবে। কথা বলেন ঠিক কিনা? আপনি কেমন মুসলমান? আপনি কেমন মুসলমান যদি আপনার বিবেকে যদি নাড়া না দেয়, আপনার কলিজায় যদি রক্তক্ষরণ না হয়? যেই ওলিয়া উলিয়া কেরামগণ, যেই সুফিবাদগণ, যেই ওলিয়া উলিয়া কেরামগণ ইসলামের জন্য কাজ করেছেন ফি সাবিলিল্লাহ, কোনো স্বার্থের জন্য না, তারা সরকারি রাজস্ব ক্ষেত্রে তারা বেতনভুক্ত না। তারা কি বেতনভুক্ত? তারা বেতনভুক্ত না, ইসলামের জন্য কাজ করেছে। আজকে তাদের সাথে আপনি শত্রুতামি করেন। আজকে তাদের সাথে কারা শত্রুতামি করে? ইসলামের নাম দিয়ে তারা কারা? ইসলামের নাম দিয়ে ইসলামের সাথে শত্রুতামি করা, এটা কোন ইসলামের নীতিমালা হতে পারে না। ইসলামের নীতিমালায় এটা পড়ে না। ইসলামের নীতিমালায় ইসলাম দাবি করে, ইসলামী দল দাবি করে, অথচ ইসলামের বিরুদ্ধে মসজিদে আগুন দেয়, খানকায় আগুন দেয়, মাজারে আগুন দেয়, কোরআন শরীফে আগুন দেয়, বিভিন্ন ওলির দরবারগুলো জ্বালায় দিচ্ছে। আমি বলতে চাচ্ছি অচিরেই তাদেরকে বাংলার জমিনে শাস্তি দিতে হবে। আর বাংলার জমিনে যদি তাদেরকে শাস্তি দেওয়ার কেউ না থাকে, যারা মসজিদ, মাদ্রাসায়, মাজারে, কোরআন শরীফে যারা হামলা করে, তাদেরকে যেখানে মসজিদে কথা বলা নিষেধ, দুনিয়ার কোনো কথা বলা, সেখানে মসজিদে জুতা দিয়ে ফাড়াইয়া মসজিদে আগুন জ্বালায়া দেয়, তাদের দ্বারা খোদার কসম আল্লাহর দরবারে ফি সাবিলিল্লাহ হাজা, আল্লাহর দরবারে তাদের কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? তাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, আমাদের কোনো সম্পর্ক তাদের সাথে নাই। কারণ আল্লাহর দরবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার যেমন সঠিক, হক্কানি ওলিয়া উলিয়া কেরামদের দরবারও সঠিক। কথা বলেন ঠিক কিনা? হক্কানি ওলিয়া উলিয়া কেরামের দরবারও সঠিক। গত 4-5 দিন আগে একজন আমারে বলতেছে বরুড়া বাজারে যে হুজুর আপনার কাছে আজকে একটা কথা বলবো। আমি বললাম বলেন। তিনি আমারে জানাইতেছে হুজুর, শাহপুরের ডক্টর আহমদ ফিয়ারা বাগদাদি হুজুর কেবলা যখন ছিলেন, তিনি হজে গেছেন, তিনি হজে বাংলাদেশে তিনি নাই, তিনার এক ভক্ত মুরিদ গাড়ি চালায়, ওই গাড়ির মধ্যে রাত্রিবেলা প্যাসেঞ্জার হয়ে ডক্টর আহমদ ফিয়ারা বাগদাদি উঠছেন। উঠার পরে তিনি মেহমানদারি করাইছেন, তিনি আপ্যায়ন করছেন, হুজুরকে সম্মান করছেন, হুজুরকে কিছু হাদিয়াও দিছেন, হুজুর হাদিয়াও গ্রহণ করছে। গ্রহণ করার পরে তিনি হুজুরের বাড়িতে গেছেন খোঁজ নেওয়ার জন্য।
পরের দিন আবার হুজুর বাড়িতে খোঁজ নেওয়ার জন্য গেছেন। যাওয়ার পরে শুনতেছে হুজুরে আজকে কয়েক সপ্তাহ যাবত মদিনা শরীফে আছেন। হুজুর বাংলাদেশে নাই তো হুজুর মদিনা শরীফে। তিনি বলতেছেন গতকালকে রাত্রে আমার গাড়িতে উঠছে, আমি নিজে ড্রাইভার, আমি নিজে ওনাকে হাদিয়া দিয়েছি, উনি আমার হাদিয়া গ্রহণ করছে। ডক্টর আহমদ ফেয়ারা বাগদাদি, ডক্টর আহমদ ফেয়ারা বাগদাদি তিনি আমার হাদিয়া গ্রহণ করছে। অথচ তিনার দরবার থেকে বলতেছে তিনি আজকে কয়েক সপ্তাহ বাংলাদেশে নাই, তিনি মদিনা শরীফে। এখন তিনার যদি এই পাওয়ারটা থাকে তাহলে আপনার একটু বুঝেন কি দলিল বিশ্রাম, কি আপনি কোরআন হাদিস বিশ্রাইতেছেন। কোরআন হাদিসে অসংখ্য জায়গায় আল্লাহ বলেছে হক্কানি ওলিয়া উলিয়া যারা হয়, আমি আল্লাহর জিকির করতে করতে যারা ফানাফিল্লা হয়ে যায়, আমি আল্লাহর ভিতরে ডুবে যাই, আমি আল্লাহর ভিতরে মজে যাই, আমার আল্লাহর ভিতরে মজনে ওলা ফকিরগণ ওলিগণ যেদিকে তাকায় তাদের চোখ আর তাদের চোখ থাকে না, তাদের পা থাকে না, সরাসরি স্বয়ং আমি রব্বে কারীম, আমি খোদার চোখ হয়ে যায়, আমি আল্লাহর কুদরতি কদম হয়ে যায়। জোরে বলো আল্লাহু আকবার। এই জন্যই ওলিরা পানির ভিতরে ফু দিলে পানির ভিতরে আগুন জ্বলে। কথা বলেন ঠিক কিনা? পানি দিয়ে আগুন নিভানো হয়, পানি দিয়ে আগুন নিভানো হয়। আর ওলিদের কারামত পানির ভিতরে ফু দিলে পানির ভিতরে আগুন জ্বলে। জোরে বলো আল্লাহু আকবার। কালিয়াপুর দরবার শরীফের আব্দুর রহমান পাগলা, নাম শুনছেন না? নাম শুনেন নাই আপনারা? তিনার কাছে এক ভক্ত মরিদ আসছে পানি ভরার জন্য, সিরিয়াল অনেক দূরে, উঠানের সেই মাথায়। তো ওই ফিসাব হুজুরে এখান থেকে ফু দিছে, তিনি রিটার্ন পরে আবার সকলে যাওয়ার পরে আবার পানির পেয়ালা নিয়ে আসছে যে হুজুর ফু তো লাগে নাই। ফু কি? ফু লাগে না, অনেক দূর থেকে আপনি ফু দিছেন, আমি এই জন্য আবার আনছি, একটু ফু দিয়া দেন। হুজুর বলতেছে ফু যেহেতু লাগে নাই, আমার ফু যেহেতু সেই মাথা যায় নাই, তুমি পানিটা ফালাইয়া আবার নতুন করে ফুরুতে পানি আনো। এই পানিটা পুকুরে ফালাইতে দেরি, খোদার কসম পুকুরের মধ্যে আগুন জ্বলে গেছে। জোরে করে আল্লাহু আকবার। ওলিয়া উলিয়া শান আপনি কি বুঝবেন? আপনি ওলিয়া উলিয়া শান কি বুঝবেন? কেন তাদের সাথে আপনার শত্রুতা, কেন তাদের সাথে আপনার দুশ্মনী? হক্কানি ওলিদের কারামত, তিনারা যখন বাংলার জমিন থেকে কদম দেয় আল্লাহ শক্তিতে, আল্লাহর ক্ষমতায়, দ্বিতীয় কদমটা মদিনাতুল মুনাওয়ারায় নবীর আশিক হয়ে নবীর রওজায় ঘুরায়। জোরে বলেন আল্লাহু আকবার। তিনারা তো হক্কানি আল্লাহর ওলি। আপনি দেখতেছেন কদম দিছে, আপনার চোখে কদম দিছে, কিন্তু এই কদম আল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় নিয়ে গেছে। তিনারা হক্কানি আল্লাহর ওলি। এখন ওলিদের সঙ্গে আপনি কি বুঝে বেয়াদবি করেন? ওলিদের সঙ্গে আপনি কি বুঝে বেয়াদবি করতেছেন? ওলিরা বাংলাদেশে ইসলাম এনেছে রসুলের আইন অনুযায়ী, রসুলের অর্ডার পেয়ে বাবা শাহজালাল শাহফরান বাংলার জমিনে আসছে। কথা বলেন ঠিক কিনা? বাবা শাহজালাল শাহফরান রসুলের অর্ডার পেয়ে বাংলাদেশে আসছে ইসলামের পতাকা নিয়ে। আজও বাংলার জমিনে প্রতিটা দরবার হক দরবার, যেখানে ওলিয়া উলিয়ারা বাংলাদেশ সহ বিশ্বের সমস্ত রাষ্ট্রগুলো হাকিকত তরিকত মারাফতের মাধ্যমে তিনারা পরিচালনা করে থাকেন। এবং প্রতি বৃহস্পতিবার রাত্রিবেলায় ওলিদের একটা মিটিং হয়, ওলিদের একটা জিয়ারত হয়। সকল ওলিরা প্রতি বৃহস্পতিবার রাত্রিবেলায় তিনারা সকল মুসলমান মুমিনদের কবর জিয়ারত করে। জোরে কোন আল্লাহু আকবার। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি মেরাজের রাত্রে আমি দেখেছি, আমি যখন মেরাজে যাচ্ছি, বাইতুল্লাহ শরীফ যাচ্ছি, আল্লাহর আরশ মুআল্লা যাচ্ছি, আমি দেখতে পাইলাম মসজিদে আকসার পাশে মুসা আলাইহিস সালামের কবর, যেখানে আমি দেখতে পাইলাম মুসা আলাইহিস সালাম কবরের উপরে দাঁড়াইয়া নামাজ পড়তেছে। জোরে কোন আল্লাহু আকবার। এটা ক্ষমতা কার? ক্ষমতা আল্লাহ, কিন্তু আল্লাহ প্রদত্ত। আল্লাহ পাক এই ক্ষমতা দিয়েছেন নবীদের। চায়ের দোকানে যখন বসে থাকে ঘন্টার পরে ঘন্টা চলে যায়, একবার ঘড়ির দিকে তাকায় না। চায়ের দোকানে যতক্ষণ বসে থাকে ঘড়ির টাইম ধরে না, মিনিট ধরে না। যখন মসজিদে আসে, মসজিদে কয়টা বাজে আসলাম, কয়টা বাজে গেলাম, কয়টা বাজে আলোচনা শেষ, কয়টা বাজে নামাজ, এগুলো সঠিকভাবে কাদায় কাদায় টাইম ধরে রাখে। কথা বলেন ঠিক কিনা? মসজিদে আসলে এই টাইমের দিকে খেয়াল, কয়টা বাজে, কয় মিনিট হয়েছে, আর কয় মিনিট বাকি আছে, ঘন্টা শেষ হবার। অথচ দোকান পাটে বসে থাকে, রাস্তাঘাটে আড্ডা দেয়, বাজারে গিয়ে আড্ডা দেয়, তখন টাইম কোনো ধরে না, টাইমের কোনো হিসাব নাই। ব্যয় হিসেবে দোকানে বসে গল্প গুজব করে অশ্লীল কথাবার্তা লিপ্ত হয়ে যায়।
আড্ডা দিতে থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও যুবকেরা, ও মুসলমান মুমিন ইমানদারেরা, তোমরা মসজিদের দিকে ধাবিত হও, বাজারের দিকে কম কম যাও। প্রয়োজন যখন হয়, খরচ করার জন্য যখন উপযুক্ত সময় হয়, তখন বাজারে গিয়ে প্রয়োজন মিটাইয়া আবার চলে আসো। বাজার কোনো ভালো জায়গা না, ভালো মানুষেরা বাজারে বেশিক্ষণ থাকতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, কিলা ওয়া মা রিয়াদুল জান্নাহ, ওয়া মা রিয়াদুল জান্নাতি, ক্বালাল মাসাজিদ, রাওয়াহু তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, তোমরা যখন বেহেশতে বিচরণ করবা, তখন বেহেশতের ফল সঞ্চয় করিও। সাহাবে কেরামগণ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দুনিয়ার ভিতরে আবার বেহেশত কি? দুনিয়ার ভিতরে বেহেশত কোথায় পাইবো আমরা? আমরা দুনিয়ার হায়াতে জীবনে বেহেশত কিভাবে দেখবো, বেহেশত কিভাবে পাইবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিচ্ছেন, ক্বালাল মাসাজিদ, দুনিয়ার ভিতরে যেখানে মসজিদ দেখবা, মসজিদে বিচরণ করবা, মসজিদে বসবা, মসজিদে বসে বসে আল্লাহর জিকির করবা, মসজিদ হলো দুনিয়ার ভিতরেই বেহেশত। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে থাকা অবস্থায় আমার বাবাজিরা, আমার যুবক ভাইরা, দুনিয়াতে থাকা অবস্থায় যাদের জান্নাত দেখতে মন চায়, দুনিয়াতে থাকা অবস্থায় যাদের বেহেশতে প্রবেশ করতে মন চায়, অবশ্যই অবশ্যই মসজিদে সময় কাটাবেন, অবশ্যই মসজিদে গিয়ে বসে থাকবেন মাওলার দিদারের আশায়, মাওলার সাক্ষাতের আশায়। অবশ্যই মসজিদে গিয়ে বসে থাকবেন, দেখবেন মনটা শান্ত হয়ে গেছে, মনটা নরম হয়ে গেছে, মনটা প্রশান্ত লাভ করেছে। মনের ভিতরে একটা অশান্ত যদি থাকে, অশান্ত মন প্রশান্ততা লাভ করবে, মাওলার দিদারে আপনি ধন্য হয়ে যাবেন, মাওলার সাক্ষাতের আশায় বসে থাকবেন, নিজের গুনাহগুলোর কথা স্মরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন মসজিদ মুখী বানায় দেন। জোরে কোন আমিন। বর্তমান জামানা অনেক খারাপ, বর্তমান সময় অনেক খারাপ সময়, গুনাহ করা অনেক সহজ হয়ে গেছে। এই জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মসজিদে যতক্ষণ থাকবা তোমার কোনো গুনাহ হবে না। মসজিদে প্রবেশের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো গুনাহ তোমার দ্বারা হতে পারে না। এই জন্য তোমরা মসজিদে গিয়ে অবস্থান করো। মসজিদটাই তোমাদের জন্য দুনিয়ার বর্তমান সময়ে মসজিদটাই তোমাদের জন্য বেহেশত। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান গাদা ইলাল মসজিদি আও রাহ আ'তাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে যায়, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় মসজিদে যায়, অর্থাৎ সকালে ফজরের নামাজ আর বিকালে সন্ধ্যার সময় মাগরিবের নামাজ, এই সকাল সন্ধ্যায় ফজর মাগরিব যে ব্যক্তি মসজিদে গিয়ে ফজরের সালাত কায়েম করে আর মাগরিবের সালাত কায়েম করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রব্বে কারীম ওই বান্দাদেরকে ভালোবাসে, ভালোবেসে তাদের জন্য জান্নাতুল ফিরদাউসে তাদের খাদ্য পানীয় জান্নাতের নাজ নিয়ামতগুলো ঠিক করতে থাকে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার মদিনা শরীফের মসজিদের পাশে একখানি জমিন যখন খালি হইল, যখন জমিনটা খালি হইল, বনু সালিমা গোত্রে তাহারা চিন্তা করলো তাহাদের বাসস্থান ছেড়ে মসজিদের পাশে
এসে তাহারা বসস্থানের উপযোগী স্থান করবে, বাসস্থান করবে। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিতে পারিলেন, বনি সালিমাকে এই বিষয়ে জিজ্ঞাসা করিলেন। বনি সালিমা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যেন মসজিদে সময় মতো নামাজ আদায় করতে পারি, এই জন্য আমরা মসজিদের পাশে এসে আমরা ঠিক করেছি এখানে আমরা বাসস্থান গড়ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা তোমাদের দূরবর্তী বাড়িতেই থাকো। তোমরা যদি তোমাদের দূরবর্তী বাড়িতেই থাকো, ওই দূরের বাড়ি থেকে যখন মসজিদে আজান হবে, আজান শুনে যখন নামাজ কায়েম করতে আসবা, তোর প্রত্যেকটা কদমে কদমে রব্বে কারীম তোদের আমলনামায় নেকি লিখতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। দূর থেকে যখন পায়ে হেঁটে হেঁটে যখন মসজিদে আসবা, তোমাদের জীবনের গুনাহগুলো ঝরতে থাকবে, কদমে কদমে গুনাহ ঝরে যাবে, আর কদমে কদমে তোমাদের আমলনামা পরিপূর্ণ সওয়াব দ্বারা নেক দ্বারা ভরপুর হয়ে যাবে। এই জন্য তোমরা দূরে থাকো। মসজিদে যখন মানুষ পায়ে হেঁটে হেঁটে মসজিদে নামাজ আদায় করার জন্য আসে, প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাদের আমলনামা নেক দিতে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। যেমন ভাবে যুবক এত ইমানদার, এত ইমানওয়ালা, এত পাকা ইমানদার, মসজিদে নামাজ পড়ার জন্য বৃষ্টির রাতে আধার রাত্রে যখন বাহির হয়, পা টিপ টিপ করে হাঁটে মসজিদে যাওয়ার জন্য। যখন মসজিদে যাওয়ার জন্য মাঝ রাস্তায় যখন আসলেন, পিছলি খেয়ে পড়ে গেলেন। পরে যাওয়ার পরে আবার বাড়িতে গেলেন, আবার ওযু বানাইলেন, আবার ওযু বানাইয়া সুন্দর নতুন জামা কাপড় পরিয়া আবার মসজিদে আসলেন। মসজিদে এসে নামাজটুকু আদায় করলেন। এরপর যখন আবার বৃষ্টির রাত, বৃষ্টি হচ্ছে, রাস্তায় কাদা, এই কাদা দিয়ে যখন আবার হেঁটে আসতেছেন, আবার পিছলা খেয়ে পড়ছেন। পড়ার পরে আবার রিটার্ন বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আবার কাপড় চোপড়গুলো খুইলা আবার নতুন সুন্দর সুন্দর জামা কাপড় পইরা আবার মসজিদে আসলেন সতর্কতা অবলম্বন করে। তৃতীয় রাত্রে যখন আবার আসার জন্য বাড়ি থেকে বাহির হইল, বাহির হওয়ার সময় একটা দমকা হাওয়া আসলো। দমকা হাওয়া এসে একটা আলো আসলো। আলো এসে এই যুবককে বাতাসের গতিতে আলগি দিয়া মসজিদে নিয়ে হাজির করাইছে। হাজির করানোর পরে যুবক বলতেছে, তুমি কে, কিসের শক্তিতে আমাকে মসজিদে নিয়ে আসলা? ওই আলো থেকে আওয়াজ আসতেছে, আমি হলাম ইবলিস। আমি কি? আমি ইবলিস, আমি শয়তান। তাহলে তুমি যদি শয়তান হও, আমাকে মসজিদে কেন দিয়ে গেলা? তুমি যদি শয়তান হও, আমাকে কেন মসজিদে দিয়ে গেলাম? শয়তানের কাজ তো মসজিদ থেকে বিরত রাখা, মাদ্রাসা থেকে বিরত রাখা, কোরআন থেকে বিরত রাখা, ইসলামের পথ থেকে বিচ্যুত করা। তুমি কেন আমাকে মসজিদে নিয়ে আসলা? শয়তান বলতেছে, তুমি যখন প্রথম রাত্রিতে, রাতের আধারে, এই বৃষ্টি ভেজা রাত্রে, এই কাদা মাখা রাস্তায় তুমি যখন হেঁটে হেঁটে মসজিদে আসতেছিলা, তোর প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের গুনাহগুলো ঝরিয়ে দিতেছেন, মাফ করে দিতেছেন। আর যখন আমি শয়তান তোকে নামাজ না পড়ার জন্য রাস্তাতে ফালাইয়া দিলাম, কাদার মধ্যে ফেলে দিলাম, এই কাদা মাখা শরীরে বাড়িতে গিয়া আবার ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া নতুন নতুন জামা কাপড় পরিয়া যখন মসজিদে আসছো, তখন ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টুকু ত্যাগ করার কারণে, এই সময়টুকু ত্যাগ করিয়া কোনো অনীহা না করিয়া পুনরায় যখন মসজিদে আসছো, আল্লাহ পাক রব্বুল আলামিন ও যুবক তোর জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় রাত্রিতে আবার যখন রাস্তার মাঝখানে আসার পর আমি শয়তান যখন শয়তানি করতে করতে তোকে কাদার মাঝে ফেলে দিলাম, এই কাদা মাখা শরীর নিয়ে বাড়িতে গিয়ে আবার পরিষ্কার হয়ে পবিত্রতা অর্জন করে নতুন নতুন জামা কাপড় পরে রবের সাথে দিদারের আশায় যখন আবার মসজিদে আসছো, ওই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন এত খুশি, এত খুশি, খুশি হইয়া তোর পাড়াপড়শি সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছে।
দ্বিতীয় রাত্র আজকে যদি আমি তোকে কাদার মাঝে ফালাইতাম, আর আজকে যদি কাদা মাখা শরীর নিয়ে আমার বাড়িতে গিয়ে আমার পরিষ্কার হইয়া আসতা, আজকে হয়তো তোর পুরা এলাকাবাসীর জীবনে গুনাহ, তোর দেশের সকল জনগণের গুনাহ হয়তো আল্লাহ মাফ করে দিতেন। এই জন্য যেন তোর সওয়াব না হয়, এই জন্য আজকে তোর উসিলায় যেন তোর এলাকাবাসী মাফ না পায়, এই জন্য আলগি দিয়া শয়তানি করে মসজিদে আইনা তোর আমল কমাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কাফরের অজুহাত দেখাই, আমার কাফর ভালো না, প্যান্টের অজুহাত দেখাই, পায়জামার অজুহাত দেখাই, লুঙ্গির অজুহাত দেখাই। আমরা বলি আমাদের কাফর ফাকসাক না, অথচ যুবক কতগুলো ত্যাগ স্বীকার করে কাদা মাখাইয়া রাস্তায় পড়ে গেছে, শয়তান ফালাইয়া দিছে। আমরা যদি একবার পরে যাই, আমরা ওই রাত্রে আর মসজিদে আসব না। আমরা বলবো ভালোর জন্য মসজিদে গেছিলাম নামাজ আদায় করতে, অথচ আল্লাহর কাজে বাহির হইছি। আল্লাহর কাজে বাহির হওয়ার পর যখন রাস্তায় গেলাম, আল্লাহ আমারে ফালাইয়া দিছে। জোরে কোন নাউজুবিল্লাহ। আমাদের ধারণা এমন হয়ে যাবে আল্লাহ আমারে কাদাত ফালাইছে। আল্লাহ কাদায় ফালাই না, আল্লাহ আমার বাঁচাইছে, শয়তান ফালাইয়া দিছে। শয়তানি কইরা ওই যুবক তিনবার যদি ঠিকই শয়তান যদি ফালাইয়া দিত, আর যুবক যদি ঠিকই নামাজের জন্য আবার যাইতো, সমস্ত গ্রামবাসীর সকল মুসলমানদের জীবনের গুনাহগুলো আল্লাহ হয়তো মাফ করে দিতেন। আজকে আমরা বাড়িতে ঘুমাই, নামাজে যাই না, মসজিদে যাই না, নামাজ আদায় করি না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আমার যুবকেরা, ও আমার মুমিন মুসলমান ইমানদারেরা, এক ওয়াক্ত নামাজও তোমরা ত্যাগ করবে না যদি তোমরা সমুদ্রের মাঝখানেও থাকো। সমুদ্রের মাঝে যখন তোমরা ডুবো ডুবো অবস্থায়, চতুর্দিকে পানি আর পানি, ডানে পানি, বামে পানি, সামনে পানি, পিছনে পানি, এখন তোমার মৃত্যু অবধারিত, মৃত্যু ছাড়া তোমার আর কোনো গতি নাই, তখনও যদি বুঝতে পারো নামাজের সময় চলে, ইশারা দিয়ে হইল নামাজটুকু আদায় করো। জোরে কান সুবহানাল্লাহ। আজকে আমরা কাপড় ভালো না, প্যান্ট ভালো না, লুঙ্গি ভালো না, জামা কাপড় ভালো না, এই সমস্ত অজুহাত দেই, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে কোন অজুহাতেই নামাজ ছাড়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে বানি সালিমা, তুমি মসজিদের পাশে তোমার ঘর করার কোনো প্রয়োজন নাই, তোমার ঘর দূরবর্তী যেখানে ছিল সেখানেই থাকুক, সেখান থেকে তুমি মসজিদে আসবা। বানি সালিমা রে, তুমি যখন আজান শুনিয়া নামাজ আদায়ের জন্য মসজিদে যাইবা, প্রতিটা কদমে কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামায় নেক দ্বারা ভরপুর করে দিবে, আর তোমার জীবনের গুনাহগুলো রব্বে কারীম ক্ষমা করে দিবে। এখন বলেন বাজানেরা আমার, ও আমার আব্বাজিরা, যত দূরে মসজিদ হোক, যখন মিনারা থেকে আওয়াজ আসবে, আল্লাহু আকবার ধ্বনি আসবে, যখন আমরা কানে আজান শুনবো, অবশ্যই দুনিয়ার সমস্ত কাজকর্ম ত্যাগ করে অবশ্যই নামাজ আদায়ের জন্য মসজিদে যেতে হবে, অবশ্যই সময় মতো। আজকে সময়টা যদি আপনি অবহেলা করেন, এই সময়টা আর কখনো ফিরে আসা সম্ভব না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, وعن النبي عليه الصلاة والسلام يأتي على الناس زمان يكون حديثهم في مساجدهم في أمر دنياهم فلا تجالسوهم فليس لله فيهم حاجة رواه البيهقي। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত, ও আমার উম্মতেরা, এমন একটা যুগ আসিতেছে যখন লোকেরা মসজিদে যাইবে, মসজিদে যাওয়ার পরে মসজিদে বসবে, মসজিদে বসার পরে পার্থিব জীবনের আলোচনা করবে, একে অপরের সঙ্গে কথোপকথন করবে, কথা বলবে, মসজিদে যাইবে সওয়াবের উদ্দেশ্যে। আর মসজিদে তারা গিয়ে আল্লাহর কাজ করবে না, রাসূলের কাজ করবে না, পরকালের কাজ করবে না, আখিরাতকে ভয় করবে না। মসজিদে নামাজ পড়তে গেছে, যাওয়ার পরে একজন অপরজনের সঙ্গে কথা বলবে, দুনিয়া নিয়ে
নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, সংসার নিয়ে, কথা বলেন ঠিক কিনা? এই সময়টা এখন চলে কিনা? এই সময়টা এখন নাই। মসজিদে আসার পরে কোথায় জিকির করবে, দুরূদ পড়বে, তাওবা পাঠ করবে, মসজিদে এসে বসে বসে বিভিন্ন কথাবার্তায় লিপ্ত হয়ে যায়। বিভিন্ন কথাবার্তা, আলোচনা, নিজের সংসার নিয়ে, ব্যবসা নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, মেয়ের জামাই নিয়ে, বিদেশ নিয়ে বিভিন্ন কথাবার্তা একে অপরের সঙ্গে কথা বলে। রাসূল বলেন এমন একটা যুগ আসতেছে, অচিরেই এই যুগটা তোমরা দেখতে পাইবা। যখন যুগটা দেখতে পাইবা, তাদের সাথে তোমরা বসিও না, তাদের সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই। যারা মসজিদে গিয়ে কথা বলে, যারা মসজিদে গিয়ে আলোচনা করে, নিজের জীবন নিয়ে, পার্থিব জীবন নিয়ে আলোচনা করে, ইবাদত করে না, তাদের সাথে তোমরা বসবা না। তাদের দ্বারা আল্লাহর কোনো প্রয়োজন নাই, তাদের দ্বারা আল্লাহর কোনো প্রয়োজন নাই। ফালাইসা লিল্লাহি ফীহিম হাজা, আল্লাহর কোনো প্রয়োজন নাই তাদের দ্বারা। যারা মসজিদে গিয়ে বসে বসে কথা বলে, যারা মসজিদের আদব রক্ষা করে না, যারা মসজিদে গিয়ে সমালোচনা করে, একে অপরের সঙ্গে কথা বলে, যারা মসজিদে গিয়ে কথা বলে, সমালোচনা করে, পরিবার নিয়ে, পার্থিব জীবন নিয়ে যদি আলোচনা করলে তাদের দ্বারা কোনো আল্লাহর প্রয়োজন না হয়। আল্লাহ পাক এই ক্ষমতা ওলিদেরকে দিয়েছেন, যেই জন্য নবীদের জন্য এই ক্ষমতাকে বলা হয় মুজিজা, যেই জন্য ওলিদের মাধ্যমে অলৌকিক কোনো কিছু প্রকাশ পাইলে যেটাকে বলা হয় কারামত, ঠিক কিনা? ওলিদের মাধ্যমে কোনো ক্ষমতা যদি অলৌকিক ক্ষমতা প্রকাশ পায়, এই ক্ষমতা সাধারণ কোনো ক্ষমতা নয়, এটাকে বলা হয় কেরামত। আল কেরামতুল আউলিয়া ও হাক্কুন, ওলিয়া উলিয়াদের কেরামত সত্য। জোরে বলেন মারহাবা। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো জানিয়ে দিতেছেন মসজিদ সম্পর্কে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা মিন হাযিহি শাজারাতিল মুনতিনাতি ফালা ইয়াকরুবান্না মাসজিদানা ফা ইন্নাল মালাইকাতা ইয়াতাআযযা মিম্মা ইয়াতাআযযা মিনহুল ইনস, রাওয়াহুল মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিতেছেন, যে ব্যক্তিগণ দুর্গন্ধ বক্ষণ করে, দুর্গন্ধ, পেঁয়াজ, রসুন, বিড়ি, সিগারেট, তামাক, গাঁজা, বিভিন্ন যেগুলো বক্ষণ করার পরে আপনার শরীরে দুর্গন্ধ ছড়ায়, এই দুর্গন্ধ নিয়ে আমার উম্মতেরা যেন মসজিদে প্রবেশ না করে। দুর্গন্ধ নিয়ে যদি আমার উম্মতেরা মসজিদে প্রবেশ করে, তাহলে ফেরেশতারা কষ্ট পায়। কারণ যেই জিনিসগুলো একজনের শরীরে যদি দুর্গন্ধ কয়, আরেকজন মানুষও কষ্ট পায়। ইনসান আরেকজন মানুষে যেই সমস্ত দুর্গন্ধগুলো কষ্ট পায়, স্বয়ং ফেরেশতারাও ওই সমস্ত দুর্গন্ধগুলোতে কষ্ট পায়। এই জন্য আমার বাবাজিরা, আমার যুবক ভাইয়েরা, এমন কোনো কাজ করা যাবে না যেই কাজগুলো, যে খাবারগুলো গ্রহণ করার পরে আমার শরীরে দুর্গন্ধ ছড়ায় যাবে, আর এই দুর্গন্ধ নিয়ে মসজিদে প্রবেশ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারা যেন মসজিদে প্রবেশ না করে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা মসজিদেও আসি, মসজিদে আসার আগে একটা সিগারেট, মসজিদ থেকে বাহির হয়ে আরেকটা সিগারেট, মসজিদে আসার পরে নামাজে হাত দিয়ে দেখি আমার খুশির সিগারেট গুলো প্রস্তুত আছে কিনা। দিনের বেলা আমার আরো সিগারেট লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? অথচ মসজিদে দান বাক্সায় 2 টাকা দেওয়ার মতো আপনি কখনো অনুভূতি দেখান না, কখনো সামর্থ্য দেখান না। মসজিদের দান বাক্সা 5 টাকা আপনি দিতে পারেন না, মসজিদের দান বাক্সা 10 টাকা আপনি দিতে পারেন না। আপনি দোকানে বসে, চায়ের দোকানে বসে বড় বড় কথা বলেন, জানোস আমি কে? আমার দৈনিক 2 প্যাকেট গোল্লিফ লাগে, দৈনিক 2 প্যাকেট ব্যাংসন লাগে, স্টার ফিল্টার লাগে, ব্ল্যাক মেন্টল না ডায়মন্ডল, এমন এমন সিগারেটের নাম। এই সমস্ত সিগারেট গুলো সে দোকানে বসে বসে বড় বড় গলায় কথা বলে, জানো আমি কে? দৈনিক 2 প্যাকেট সিগারেট আমার হয় না। কথা বলেন ঠিক কিনা? কত বড় ডাকাত তুই, দৈনিক 2 প্যাকেট সিগারেট হয় না, মসজিদে 5 টাকা দেওয়ার মতো তোর সমর্থক নাই, তুই সবচেয়ে বড় ডাকাত। কথা বলেন ঠিক কিনা? এই পর্যন্ত আমাদের যুব সমাজ ধ্বংস হচ্ছে একমাত্র নেশাগ্রস্ততার কারণে। আমাদের যুব সমাজ, আমাদের সমাজের আইডল, দেশে আইডল, তারা আগামীকাল তারা দেশ চালাবে, সমাজ চালাবে, ইসলামে তারা নেতৃত্ব দিবে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যুবকরাই ইসলাম বিজয়ের, ইসলাম জয়ের পিছনে যুবকদের ভূমিকা অতি জরুরি ছিল, অনেক বেশি ছিল। আজকে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে যুব সমাজ নামাজ পড়তে পারে না, আজকে যুব সমাজ সিজদা দিতে পারে না, আজকে যুব সমাজ রুকু দিতে পারে না, আজকে যুব সমাজ কালিমে তাওহীদ, কালিমে তামজিদ এগুলো পারে না, কালিমে শাহাদাত পারে না। আজকে যুব সমাজ দোয়ায়ে কুনুত পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে যুব সমাজ ইমানে মুজমাল পারে না, ইমানে মুফাসসাল পারে না, কালিমায়ে তাইয়্যিবার অর্থ পারে না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর।
এই অর্থটা জিজ্ঞেস করলে 100 জনের মধ্যে আমার মনে হয় 95 জন পারবে না। আজকের যুব সমাজ কোথায় যাচ্ছে? এক মোবাইল নিয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এক মোবাইল নিয়ে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মোবাইলের ভিতরে 1000 টাকার এমবি ঢুকায় এক মাসে, অথচ মসজিদের বেতন দেয় না হের বাপে 6 মাসে। কথা বলেন ঠিক কিনা? হের বাপে মসজিদে 6 মাস বেতন দেয় না, আর হ্যাঁ মসজিদে আসে নামাজ পড়ে মাঝে মাঝে, কিন্তু মোবাইলে 1000 টাকা এমবি খরচ করতেছে। আছে না? আজকে আমরা কোথায় যাচ্ছি? আমাদের গন্তব্য কোথায়? আমাদের কোথায় যেতে হবে? এই জন্য আজকে আমরা মুসলমান ধর্ম, ইসলাম ধর্ম এতটা পিছিয়ে গেছি। আমাদেরকে উগ্রবাদী ইসকন আমাদের মুসলমান ভাইকে, আইনজীবী আলিফ ভাইকে হত্যা করার সাহস পায়। কথা বলা ঠিক কিনা? বাংলার জমিনে কিভাবে উগ্রবাদী ইসকন কিভাবে এই সাহস করতে পারে? বাংলার জমিন ওলিয়া উলিয়ার জমিন, বাংলার জমিন 90% মুসলমানদের জমিন। কথা বলেন ঠিক কিনা? ওলিয়া উলিয়ারা বাংলার জমিন আবাদ করছে। আজকে আমাদের ভাই আইনজীবী আলিফ, তিনাকে প্রকল্পিতভাবে পরিকল্পিতভাবে আজকে ইসকন উগ্রবাদী সন্ত্রাসীরা তিনাকে হামলা করে শহীদ করে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের একতাবাদ কোথায়? আমরা একতাবদ্ধ নাই কেন? আজকে তারা কিভাবে এত বড় সাহস করতে পারে, মুসলমানদের উপরে হামলা দিতে পারে? এই জন্য বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, এখনো সময় আছে। আমাদেরকে একতাবদ্ধ হতে হবে, আমাদেরকে সমাজটাকে গুছিয়ে নিতে হবে। আমরা এক কালিমার গোলাম, এক আল্লাহর গোলাম, এক আল্লাহর গোলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম, কোরআনের গোলাম। আমাদেরকে একতাবাদ হতে হবে, দলবদ্ধভাবে থাকতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষাগুলো আমাদেরকে দিয়েছেন ওই শিক্ষায় আমাদেরকে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতরা যেন একত্রে দলবদ্ধ হয়ে চলাফেরা করে, কারণ একত্রে দলবদ্ধ হয়ে যদি চলাফেরা করে সেখানে কোনো শয়তান হামলা দিতে পারে না। কারণ যেই বনের ভিতরে একটা বকরি একা একা চলাফেরা করে, ওই বকরিটাকে নেকড়ে বাঘ শিকার করে। কথা বলেন ঠিক কিনা? বকরিটা যদি দলবদ্ধভাবে থাকতো তাহলে এই বকরিকে কখনো কোনো বাঘ শিকার করতে পারত না। আজকে মুসলমান দলে দলে বাঘ হয়ে যাচ্ছে। আজকে মুসলমান পূর্বপুরুষদের ইতিহাস ভুলে যাচ্ছে, বাবা শাহজালালের ইতিহাস ভুলে যাচ্ছে, খাজা মঈনুদ্দিন চিশতির ইতিহাস ভুলে যাচ্ছে, গাউসে পাকের জীবনী ভুলে যাচ্ছে। এই জন্য আজকে এত দাঙ্গা হাঙ্গা চলছে। বাবাজিরা আমার, এখনো সময় আছে। আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে বাকি জীবনটা যেন সুন্দরভাবে চলতে পারি। যেখানে ইসলামের সাথে যে বা যাহারা ইসলামের সঙ্গে দুশ্মনী করে, মসজিদ, মাজার, খানকা এবং কি কোরআন শরীফ জ্বালিয়ে ফুরে দিতেছে, এগুলো আমাদেরকে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করে ভাই ভাই হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে বাকি জীবনটা যেন কাটাইতে পারি। আল্লাহ কবুল করুক। জোরে করে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ।